ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের প্রভাব এবং তাদের আইনি লড়াইয়ের সক্ষমতা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে এবার সরাসরি নিজের পর্যবেক্ষণ তুলে ধরলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সেই সঙ্গে জামায়াতের ভূমিকা নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। বিস্তারিত জানাচ্ছেন। ভোট দিয়ে অন্যায়কারী, চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন আর ভাববেন দিন শেষে জায়নামাজে বসে তসবিহ গুনে গুনে জান্নাতে নিশ্চিত। ভুল ভাবছেন আপনি। আপনি যতই বড় দেহবন্ধ পাশ আলেম হন, যতই বিনাত কিয়ামার মাজারের ভক্ত হন, আর যতই প্রতি বছর হজ ও উমরা করুন না কেন, আপনার একটা ভুল ভোটের কারণে যদি সমাজে একটা জুলুম হয়, তবে আল্লাহর কসম আপনার কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। জালেমের সহযোগী হয়ে আপনি নিজের হাতে জাহান্নামের টিকিট কাটছেন না তো। ইসলামের ভোট কোনো মামুলি বিষয় নয়। ভোট হলো একটি সাক্ষ্য বা আমানত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন সৎ কাজে সহযোগিতা করতে এবং অন্যের কাজে দূরত্ব বজায় রাখতে। কিন্তু আমাদের দেশে এক অদ্ভুত খেলা খেয়াল করছেন, যখন কোন দলে ইসলামের কথা বলতে আসে, আমরা কোনো না কোনো ট্যাগ লাগিয়ে তাকে রিজেক্ট করে দিই। বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে সাংগঠনিকভাবে সবচেয়ে এগিয়ে জামাত ইসলামী, এর পাশাপাশি আছে চরমনাই, খেলাফত মজলিস কিংবা হেফাজত। কিন্তু জামাত যখন ইসলামের কথা বলে রাজনীতি করতে আসলো, একদল ফতোয়া দিল ওরা নাকি ইসলামী দলই না। এরপর চরমনাই আসলো, তাদের বলা হলো মুনাফেক। তাহেরি সাহেবের দল করলো, ট্যাগ হলো ভণ্ড। মাজার পূজারী মামুনুল হক সাহেবরা যখন খেলাফত নিয়ে কথা বলতে আসলো, তাদের বলা হলো 501 নম্বর রুম। আমার প্রশ্ন হলো, তাহলে ভাই সঠিক ইসলামী দল কোনটা? এর উত্তর কি সরকার দেবে নাকি আপনারা দিবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। বড় দলগুলোর দিকে তাকান। বিএনপি মন খুলে ধর্মের কথা বলতে পারবে না, কারণ বেশি ধর্মের কথা বললে আবার হিন্দুদের ভোট ব্যাংক হাতছাড়া হয়ে যাবে। অথচ আবার ইসলামী দলগুলোকে হ্যায় করতেও পারবে না। অন্যদিকে আওয়ামী লীগ, তারা যখন ক্ষমতা ছিল তাদের ট্যাগ দেওয়া হতো ভারতের দালাল। সেখানে হিন্দুদের তোষণ ছিল বেশি, আর কেউ ইসলামের কথা বললে কপালে চূড়ত জঙ্গি বা মৌলবাদের তকমা, জায়গা হতো সোজা জেলখানায়। তাহলে সাধারণ মুসলিম ভোটার কোথায় যাবে? অনেকে আবার পণ্ডিতের মতো প্রশ্ন করেন, ইসলাম প্রতিষ্ঠা করতে রাজনীতি করা লাগবে কেন? তাদের উদ্দেশ্যে বলি, ইতিহাস বলুন, আল্লাহর নবীরা কেন রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা করেছিলেন? তারা করেছেন আল্লাহর আইন কায়েম করার জন্য, সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। মুসলিম হিসাবে আল্লাহর আইনকে গুরুত্ব দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। অনেকে চোখ বন্ধ করে বলে দেয় জামাতের সব মানুষ খারাপ। আচ্ছা ভাই, এটা কোন ধরনের লজিক? আপনার দাদা অতীতে কোনো অপরাধ করেছিল, সেই অপরাধের দায় কি আপনার? কিন্তু দাদার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করার সময় তো সমাজ আপনাকে খারাপ বলে না। তাহলে সম্পত্তি নেওয়ার সময় দাদা ভালো আর অন্য ক্ষেত্রে দাদা খারাপ? 1971 সালে যুদ্ধের প্রেক্ষাপট দেখিয়ে জামাতকে আজও ঢালাওভাবে রাজাকার বলা হয়। কিন্তু আজকে 2026 সালে এসে এই যুগের যে তরুণ ভাই, ইয়ং ছেলেটি জামাতের ছাত্র সংগঠন বা রাজনীতির সাথে জড়িত হচ্ছে, সেই কিভাবে রাজাকার হয়? সে কিভাবে জঙ্গি হয়? 71-এর সময় তার তো জন্মই হয়নি। অতীতের দোহাই দিয়ে একটা পুরো প্রজন্মের গায়ে কালিমা লিপ্ত করা কি কোনো সুস্থ মস্তিষ্কের যুক্তি হতে পারে? জনগণকে একটা কথা পরিষ্কার বুঝতে হবে, মানুষ মাত্রই ভুল ইসলাম দল করে বলেই যে তারা সবাই আকাশ থেকে নামা ফেরেশতা হবে, তা কিন্তু নয়। তারা যদি 100% পবিত্রই হতো, তাহলে তো দুনিয়াতে জান্নাতই হয়ে যেত, জাহান্নামে যাওয়ার মতো কেউ থাকতো না। তাই সোজা কথা শুনুন, দলের মোহে পড়ে কখনোই ইসলামকে অন্ধভাবে বিক্রি করবেন না। কবিরা গুনাহ করলেই কেউ ইসলাম থেকে খারিজ বা কাফের হয়ে যায় না। আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করার অপরাধ, অন্যায়ের সহযোগী হওয়ার অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আপনার দেওয়া ভোট জয়ী হয়ে কেউ যদি কারো উপর জুলুম করে, সেই জুলুমের প্রতিটি ফোঁটা চোখের পানির হিসাব আপনাকে আখিরাতে দিতে হবে। দলকানা হওয়া বন্ধ করুন। টুপিদারি ও মাজার মাদ্রাসার দোহাই দিয়ে নিজের পাপিষ্ঠ রাজনৈতিক সিদ্ধান্তকে হালাল করার চেষ্টা করবেন না। ট্যাগ লাগানোর রাজনীতি বন্ধ করেন। নিজের বিবেককে একবার প্রশ্ন করুন, আপনি কি জান্নাতের পথ বেছে নিচ্ছেন নাকি নিজের হাতে জাহান্নামের টিকিট কাটছেন? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ হাফেজ।